প্রত্যেকটা ইউটিউব চ্যানেলের জন্যই আপনার চ্যানেল ব্যানার খুবই গুরুত্বপূর্ণ। কারণ হচ্ছে আপনার অডিয়েন্স যখন আপনার চ্যানেল ভিজিট করবে এবং দেখবে, যদি আপনার চ্যানেলের ব্যানার প্রফেশনাল না হয়ে থাকে, আপনার অডিয়েন্সরা আপনার চ্যানেলটি সাবস্ক্রাইব করার সম্ভাবনা খুবই কমে যাবে। এজন্য আপনারা অনেক সময় আপনাদের চ্যানেলের অডিয়েন্স যারা আছে অনেকেই ভিডিও দেখে কিন্তু সাবস্ক্রাইব করেন আপনার চ্যানেলের ব্যানার দেখে। তো আপনি কিভাবে আপনার চ্যানেলের ব্যানারটা একবারে সহজে আপনি চেঞ্জ করতে পারবেন এবং আমি যে ব্যানারটা আপনাদেরকে দেখাবো ওইটা কিভাবে আপনারা ব্যবহার করবেন সেটাই আজকে আমি আপনাদেরকে দেখাই দেবো। শুধুমাত্র আপনারা আপনাদের নামটা, চ্যানেলের লোগোটা চেঞ্জ করে আপনি এটা ব্যবহার করতে পারবেন। স্ক্রিনে যে দেখতে পাচ্ছেন এটা কিভাবে ব্যবহার করবেন, এর জন্য সম্পূর্ণ ভিডিওটা দেখতে হবে, তাহলে আপনি বুঝতে পারবেন। তো ব্যানার তৈরি করার জন্য প্রথমে চলে আসতে হবে প্লে স্টোরে আসার পরে এখানে সার্চ করবেন পিক্সেল ল্যাব। তো এটা লিখে সার্চ করলে এই অ্যাপটি চলে আসবে। এটা আপনারা আপনাদের ফোনে ইনস্টল করে নেবেন। ইনস্টল করার পর এরকম ইন্টারফেস দেখাবে। এখন আপনারা চলে যাবেন আমাদের ভিডিও ডেসক্রিপশন বক্সে, এখানে একটা লিঙ্ক পাবেন, এই লিঙ্ক থেকে পিএলপি ফাইলটি ডাউনলোড করে নেবেন। তারপর পুনরায় আবারও আমরা পিক্সেল অ্যাপসে পেয়ে আসলাম। তো পিক্সেল অ্যাপসে আসার পরে আমরা এখান থেকে পিক্সেল অ্যাপসটাকে আমরা একটু রোটেট করে নিতেছি যাতে করে আপনারা বুঝতে সুবিধা হয়। তো আমরা রোটেট করে নিলাম। তো এখান থেকে আসার পর প্রথমে দেখতে পারবেন 3 ডট লাইন, এখানে ক্লিক করবেন। করার পরে দেখতে পারবেন নিচে open.plp ফাইল, এখানে ক্লিক করবেন। তো এখানে ক্লিক করার পর আমরা দেখতে পারবো এরকম যে প্রজেক্টগুলো আছে এগুলো শো হবে। এখান থেকে আমরা এক সাইডে দেখতে পাবো .plp নামে একটা অপশন আছে, এখানে ক্লিক করব। তো .plp তে ক্লিক করার পর আপনার ফোনে যে পিএলপি ফাইলগুলো থাকবে এগুলো এখানে শো করবে। তো আপনি যেটা ডাউনলোড করলেন এটা খুঁজে বের করুন। বের করার পর এখান থেকে ওপেন এন্ড অ্যাডে ক্লিক করে দিবেন। তো ওপেন এন্ড অ্যাডে ক্লিক করার পর আপনার প্রজেক্টটা ওপেন হয়ে যাবে। তো ওপেন হয়ে গেলে আপনারা দেখতে পারবেন এরকম কনফার্মেশন একটা অপশন আসবে, এখান থেকে ওকে করে দিবেন। করে দেওয়ার পর দেখতে পারবেন এরকমভাবে আপনার প্রজেক্টটা শো হয়ে গেছে, মানে হয়ে যাবে। তারপরে আপনারা এখান থেকে পিকচারটা মানে লোগোটা দেন, এখান থেকে নামটা আর চ্যানেল ক্যাটাগরিটা, তো এই তিনটা পরিবর্তন করে আপনি একটা আপনার ইউটিউব চ্যানেলে ব্যবহার করতে পারবেন। তো এখন কিভাবে ব্যবহার করবেন সেটাই দেখাই দিই। তো এর জন্য প্রথমে আপনার উপরে দেখতে পারবেন লেয়ার আইকন নামে একটা অপশন আছে, এটা হচ্ছে লেয়ার আইকন। তো লেয়ার আইকনে ক্লিক করবেন। করলে নিচের দিকে গেলেই দেখতে পারবেন যে এই লোগোটা দেখতে পাচ্ছেন, এখানে হচ্ছে লোগো, এটা হচ্ছে লোগো। তো এটা পরিবর্তন করার জন্য আপনি দেখতে পারবেন এটার সাইডে একটা কলমের মতন একটা আইকন আছে। তার আগে আপনারা এখান থেকে লকটা আনলক করে নেবেন। তো আনলক করার পর এখান থেকে আপনারা লেয়ার আইকনে ক্লিক করলে এটা চলে যাবে। তারপরে পিকচারটার উপর ক্লিক করবেন। করার পর আপনারা দেখতে পারবেন এটা সিলেক্ট হয়ে গেছে। সিলেক্ট হয়ে যাওয়ার পর এদিকে আসবেন ডান দিকে। তো এখান থেকে গিয়ার আইকনে ক্লিক করবেন। তো গিয়ার আইকনে ক্লিক করার পর প্রথমে দেখতে পারবেন রিপ্লেসড, এখানে ক্লিক করবেন। করার পর আপনার যে লোগোটা আছে এটা এখান থেকে সিলেক্ট করে দেবেন। তো আমি আমার একটা এক্সাম্পল হিসেবে একটা পিকচার দিয়ে দিয়েছি, আপনারা একটু আপনাদের লোগো দিবেন। তো আমি এখান থেকে আমার একটা পিকচার এখান থেকে সিলেক্ট করে দিলাম। তো দেওয়ার পর আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে স্কোয়ার। তো এটাকে সার্কেল করার জন্য এখানে দেখতে পাচ্ছেন সার্কেল আইকন, এখানে ক্লিক করবেন। করলে দেখতে পারবেন এটা সার্কেল হয়ে গেছে। আমি একটু অ্যাডজাস্ট করে নিয়েছি, আপনারা এভাবে একটু অ্যাডজাস্ট করে নেবেন, তাহলে এটা পারফেক্ট হবে। তো এখন এটা বড় হয়ে গেছে, এর জন্য আমরা ডান দিকে দেখতে পারবো রিলেটিভ সাইজের উপর ক্লিক করব। করার পর আপনি দেখতে পারবেন এখানে এটার ওয়েটটা একটু কমাই দিলে তো পারফেক্ট জায়গায় বসে যাবে। তো এখানে বসে গেল। তো এরকম রাখার চেষ্টা করবেন, কারণ এটার ভিতরে নাইতে আপনার মোবাইল দিয়ে থাম্বনেলটা অন্যরকম দেখতে হবে। তো এখন আমরা কি করব, তো এখন আমরা আবারও লেয়ার আইকনে ক্লিক করব। করার পর এখানে দেখতে পারবো নামটা, তো নামের আনলক করব এটা লেয়ারটাকে। করার পর এখানে এডিট, তারপর কলম এখানে ক্লিক করব। করার পর দেখতে পাচ্ছেন এটা শো হয়েছে। তো আপনারা আপনাদের নামটা লিখে এখান থেকে ওকে করে দিবেন, শেষ। তো আপনারা এরপরে আপনাদের চ্যানেল ক্যাটাগরিটা নিচে দেখতে পাই। তো চ্যানেল ক্যাটাগরির উপরে ক্লিক করবেন। আমরা আবারও চ্যানেল ক্যাটাগরির উপর ক্লিক করলাম। করার পর এখানে দেখতে পারবো, এখানে যদি লক থাকে তা আনলক করবেন, তারপরে এডিটে ক্লিক করবেন। তো এডিটে ক্লিক করার পর এখান থেকে আপনারা চ্যানেল ক্যাটাগরিটা আপনাদের চ্যানেল যে ক্যাটাগরি বসে তারপর ওকে করবেন। করার পরে দেখতে পারবেন এটা আপনার জন্য অলরেডি তৈরি হয়ে গেছে। তো এখন আপনি এখান থেকে এটাকে সেভ করবেন। সেভ করার জন্য সেভ এখানে ক্লিক করবেন। করার পরে দেখতে পারবেন সেভ এজ ইমেজ, এখানে ক্লিক করবেন। করার পরে সেভ টু গ্যালারি, এখানে ক্লিক করলে আপনার এটা সেভ হয়ে যাবে। তো গাইস, পরবর্তী ভিডিওতে আমরা এই ব্যানারটার পিএলপি ফাইল নিয়ে ভিডিও বানাবো। তো এটা যদি তোমাদের লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটা অন করে রাখবে, যাতে পরবর্তীতে এই ভিডিওটা তোমরা দেখতে পারো। তো আজকে এই পর্যন্তই, পরবর্তী ভিডিওতে সবার সাথে দেখা হচ্ছে। আসসালামু আলাইকুম।